রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটি দুপুরবেলার থেকে শুরু করছি। আমি সকালবেলাও খেতে দিই, দুপুরবেলাও যখন রান্না বান্না হয়ে যায়, রান্না শেষ করে আবার ছাদে এসে দুপুরবেলায় ওদের বিস্কিট দিই। তাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। সকালেরটা তো শেয়ার করেইছি, দুপুরেরটা তো শেয়ার করা হয়নি, যে দুপুরবেলায় বিস্কিট দিই। যাই হোক, এখনও ওরা আসেনি, আসবে। যদি পারি, যতক্ষণ থাকবো, যদি এসে যায় তবে তোমাদের সাথে শেয়ার করব। শীতের রোদটা ভালোই লাগে। এখন বাজে প্রায় 2টো নাগাদ। 2টোর সময় তো জানোই এরকম প্রখর রোদ, তবে আজকে রোদটা অতটা প্রখর নয়। আজকে আবার একটু ঠান্ডা পড়েছে, ভালোই লাগছে ছাদে। হয়তো ওরা ঘোরাঘুরি করছে, হয়তো আসবে। আর প্রচণ্ড দেখো আমের মুকুল, দেখতে পাচ্ছ গাছে ভরে গেছে। এবার তাড়াতাড়ি আম ধরবে, দেখতে পাচ্ছ আমের মুকুলগুলো সব গাছ ভরা ভরা। তবে যাদের গাছ তারা তো খেতে পারে না, বাইরের যারা আছে তারা তুলে তুলে নিয়ে যায়। তোমাদের তো এর আগের ব্লগে বলেইছি যে এই জমির মালিক যারা, তারা অনেক, সেই জন্য প্রায় এই জমিটা বহুত বছর ধরে এইভাবেই পড়ে আছে। এই জমিটা নিয়ে অনেক কাহিনী আছে। দেখো সূর্য অনেকটা এদিকে চলে এসছে, পশ্চিম দিকে। আর এখন ঠান্ডার দিনে তো বলতে গেলে তাড়াতাড়ি সূর্য অস্ত চলে যায়। ওখানে মেশিনে কিসে কাজ হচ্ছে, তার জন্য শব্দ হচ্ছে। আর এই গাছটার মধ্যেও প্রচুর, আমি সেদিন দেখিয়েছিলাম অল্প, এখন সব ডালে ডালে মুকুর, আমরাও মুকুর। মুকুলগুলো দেখতে খুবই ভালো লাগে। এরপরে যখন ছোট ছোট আমের ফল আসবে, আমের ছোট ছোট যে গুটির মতন হয়, ওটা তো অনেকগুলো ঝরে পড়ে যায়, তার মধ্যে থেকে কয়েকটা থেকে যায়, সেগুলোই আম হয়। ঝড়ের দিনও চলে আসলো, কারণ ফাল্গুন মাস শেষের দিকেই ঝড় শুরু হয়ে যায়। আর কুল গাছটার মধ্যেও প্রচুর ফুল হয়েছে। এটা কিন্তু কারোর জমি না, জানো তো বন্ধুরা। এই জমিটার মধ্যে অনেকে গরু বেঁধে রাখে, গরু পোষে ওইদিকের বাড়ির লোক। ওই যে একটা টিনের বাড়ি দেখছো, দরজা নেই, টিনগুলো পাশে রাখা, ওই বাড়িটারও একটা ঘটনা আছে জানো। তোমাদের সাথে শেয়ার করি অনেক ঘটনাই, আমার নিজের জীবনের ঘটনা। আজকে ঘটনাটা, এই বাড়ির ঘটনাটা বলছি। আর রাত্রিবেলাও একটা মানে এই জমির ব্যাপারে আমি আরেকদিন শেয়ার করব। একসাথে তো এতগুলো বললে পরে তোমাদের ধৈর্যও থাকবে না। ওই যে বাড়িটা দেখছো, দরজা নেই, দেখতে পাচ্ছ, ওখানে গরু রাখে এখন। ওই বাড়িটা একটা মানে বলতে গেলে একতলা খুব সুন্দর বাড়ি ছিল জানো। পেছনের যে একটা বাড়ি দেখতে পাচ্ছ তোমাদের দেখা, ওই যে দেখো সবুজ সবুজ রঙের বাড়িটা, আর উপরে একটু লাল লাল রঙের মানে করা, দেখতে পাচ্ছ, ওই বাড়িটার যে আগের বাড়িটা। দরজা নেই, টিনের দরজা দুটো রাখা, ওটা দিয়ে মানে যখন গরুগুলোকে ঢুকিয়ে দেয়, যে গরু, তারপর গোয়াল ঘর বানিয়েছে, ওর মধ্যে দরজাটা বন্ধ করে দেয়। এই বাড়ির ঘটনাটা শুনলে পরে তোমরা আটকে উঠবে। মানুষের জীবনে কত রকমের ঘটনা ঘটে, তাই না। এরা ছিল হচ্ছে 2 বোন আর ভাই। এখন এই, আমি তো তোমাদের আগেও বলেছি যে এই পাড়ার যত মেয়েরা ছিলাম সবাই আমার বোন, আমরা মানে বন্ধু ছিলাম, আর ছেলেরাও আমাদের বন্ধু। আমরা একসাথে খেলাধুলা করতাম এই মাঠটার মধ্যেই। এই পুরো মাঠটা দেখো পরিষ্কার ছিল তখন, তখন আমরা খেলাধুলো করতাম। ওই কোনাটার মধ্যে একটা কাঁচা মিঠা গাছ ছিল, ওই গাছটা একদম মাটি দিয়ে শোয়ানো ছিল। ওই গাছে উঠে আমরা আম পাড়তে পারতাম। কাঁচা মিঠা আম কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি গল্প মানে কথাগুলো বলছি। ওরা 2 বোন, ওদের নাম বললাম না, কারণ দেখো আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি কোনো দিন ভিডিও দেখে, তখন আমি তো ওদেরকে জিজ্ঞেস করে ওদের এই কথাগুলো বলছি না। তবে বাড়িটা দেখাতেই পারি, সেটা নাম বলছি না। 2 বোন আর ভাই ছিল। 2 বোনের ছোট বোন মানে নিজে দেখেই যাকে বলে লাভ ম্যারেজ করে বিয়ে করে নিয়ে গেল, বিয়ে হয়ে গেল। তারপরে ছিল বড় বোন আর ওর ছোট ভাই। আর ওদের ছোটোবেলায় বাবা মানে ছিল না, মারা গেছিলো। আর মা চাকরি করতেন, সেই দিয়েই সংসার চলতো ওদের, ভালোই ছিল। তারপর তো ছোটো বোন প্রায় ক্লাস 9-এ পড়ে, তখন ওরে পালিয়ে গেল। ভালোই ছিল, সবই শিখছিল। বড় যে বোন, সে আমাদের বান্ধবী ছিল, ছোটো জন আমাদের থেকে অনেকটাই ছোট ছিল, ও পালিয়ে বিয়ে করলো।
ভালোই সংসার করছিল, ভালোই ছিল, সব কিছু ঠিকঠাক। বড় বোনেরও তার 5-10 বছর পর মানে ওরও বিয়ে হলো, ঠিকই ছিল। এদিকে ওর ভাই আর মা থাকতো। থাকতে থাকতে ধরো ভাইও তো বড় হয়ে গেল, ওর ভাইয়েরও একজনের সাথে মানে একটা ভালোবাসা হলো। তারপরে জানি না, ওদের বাড়িতে রোজই খুব ঝগড়াঝাটি, অশান্তি। পাশের এদিকে ওদিকে মানুষরা বলতো যে খুব মানে ঝগড়া হতো ভেতরে ছেলের সাথে মায়ের। মানুষ তো শুনতেই পায়। যাই হোক, মানুষ সব কিছুতে ইন্টারফেয়ার করে না, কারণ সবাই তো সব রকমভাবে নিতে পারে না। জিজ্ঞেস করবে বা কিছু কী ব্যাপার, কেন এরকম হচ্ছে, সেটা জিজ্ঞেস করে না। কিন্তু আশেপাশের মানুষরা রোজই শুনতো। তারপরে কিছুদিন বাদে ছেলেটা কী কারণে মানে নিজের জীবনটাকে শেষ করে দিল, বুঝতেই পারছো, যাকে বলে নিজের জীবন নিজে শেষ করে দেওয়া। সেটা ঘটনাটা যখন শুনতে পেলাম, সেটা হচ্ছে যেই মেয়েটাকে ভালোবাসতো ছেলেটা, সেই মেয়েটা তাকে ছেড়ে মানে অন্য জায়গায় বিয়ে করে নিল। সের জন্য জানোই তো ছেলেদের মন, একবার ভালোবাসলে তাকে যদি না পায় তাহলে তার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন সে ভাবে না যে আমার মা একা, আমার বাবা নেই। সে নিজের জীবন শেষ করে দিল। এখন তার মা, অনেকে সহ্য করতে পারে, অনেকে সহ্য করতে পারে না। দিনের পর দিন চাকরিও সে ছেড়ে দিল, চাকরিতেও যেত না। এই করতে করতে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে সেও চলে গেল। তারপরে এই দুই বোন মিলে এই বাড়িটাকে ওরা অন্য কারোর কাছে বিক্রি করে দিয়েছে। এখন ওরা এখানে কেউ থাকে না। দেখতে পাচ্ছ ওখানে একটা নারকেল গাছ আছে, হয়তো দেখতে পাচ্ছ, দেখো। আসল রোদের তাপ তো অনেকটা, মানে ক্যামেরায় আমি নিজেই বুঝতে পারছি না, আমি তো ধরে আছি। তারপরে যেটা, এখন দেখো কেউ থাকে না, ঘর ঠর সব ভেঙে দিয়েছে জানো। একতলা বাড়ি ছিল ওদের, খুব সুন্দর বাড়িটা, ছোট্ট জায়গা, বেশি জায়গা কিন্তু না, জানো তো কত হবে, 1 কাঠার মতন জমি, 1 কাঠার থেকে একটু বেশি হতে পারে। এই নারকেল গাছটা ওর বাবা লাগিয়েছিল। নারকেল গাছ তো বহুদিন থাকে, নারকেল গাছটা আছে। এখন ওরা গরু রাখে যারা কিনেছে। যাই হোক, দেখো মানুষের জীবনে কত রকমের ঘটনা ঘটে, তাই না? একটা বাড়ি, সেই বাড়ির অস্তিত্বটাই নষ্ট হয়ে যায়। আজকে ছিল এইটুকুই। গল্পটা খুবই মর্মান্তিক, বলতে আমার খুব খারাপ লাগছিল, তবুও তোমাদের সাথে শেয়ার করলে ভালোই লাগে। আমি তো আগেই বলেছি যে আমার এটা ছোটোবেলার জায়গা, সব বাড়িরই সব কিছুই জানি, কিন্তু এগুলো মর্মান্তিক ঘটনা, সেগুলো মনের মধ্যে দাগ কেটে থাকে। আমি বলবো না গল্পটা কেমন লাগলো, কারণ গল্পটা যেই শুনবে তারই খারাপ লাগবে। গল্প নয় এটা বন্ধুরা, সত্যি। সত্যিটাকেই গল্পের মতন করে সবাই বলে, আমিও বললাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের বললাম না যে দুপুরবেলায় যখন দেই, এই দেখো সকালে তো আসেই, এই দেখো দুপুরবেলায় যতক্ষণ তোমাদের সাথে কথা বলছিলাম, এটাও অ্যাড করে দিব তোমাদেরকে, তোমরা বুঝতে পারবে যে আমি সত্যি বলছি কি না। দেখো আমি এতক্ষণ তোমাদের সাথে যে গল্প বললাম, তার সাথে যদি পারি অ্যাড করে দেব, তাহলে তোমরা বুঝতে পারবে যে দেখো দুপুরবেলাও জানিয়ে দে আমি খেতে দেই। দেখতে পাচ্ছ সবাই চলে এসছে। খুব ভালো লাগে যখন খায়, আর খাবারটা পড়ে থাকলে একটু সময় লাগে বুঝতে ওদের, কারণ আশেপাশেই থাকে বললাম, দেখে আমি কখন খেতে দেই। কোনো সময় হয়তো একটু দেরিও হয়ে যায়। সকালের খাবারটা মানে ওরা ঠিক বুঝে যায় যে আমি দিয়ে রেখে যাব। দেখো কতটা শান্তি বলো তো, ওদের তো পেট ভরছে, তাই না বলো। সামান্য একটু বিস্কুট, আর কি দেই, ওই রুটি বানালে রুটি, যেটাই হোক বানাই সেটাই দেই, বিস্কিটটাই বেশিই দেই, কারণ ওদের তো খিদে পায়। আমার রুটি বানাতে হয়তো দেরি হয়ে গেল, যেন সকাল সকাল বিস্কিটই দিয়ে যাই। আর যেদিন রুটি বানাই সেদিন তো দিয়ে যাই। এই তো দেখো খাচ্ছে, আরও আসবে ওরা। অনেক জায়গায় যায় তো, পেট তো ভরা থাকে, যাদের একটু খিদে পায় তারা আবার আসে। সকালবেলায় প্রচুর আসে, প্রচুর, মানে এক ঝাঁক ঝাঁক করে। যাই হোক খাক, আমি অনেকটাই দূরে আছি, না তো ভয় পায় ওরা, ভীতু প্রচণ্ড, পাখিরা ভীষণ ভীতু। তোমাদের দেখাবো
যে আমি যাওয়ার পরে চলে আসে, যে ওটাই। আমার অনেক সময় একটু দেরি হয় আসতে, আমার কাজ থাকে, চলে যাই, ওর জন্য তখন আর এসে দেখাতে পারি না। ক্যামেরা যদি এখানে রেখে যাই তাহলে দেখা যাবে, রেখে যাই না কেন, যদি বলা যে যায় না, মানুষজন যদি আসে। আর আমি না কোনো দিনও না ওই দরজা টরজা বন্ধ করে থাকতে পারি না। সব ছাদের দরজা বলো, নিচের দরজা সব খোলা। অত মানে খালি রাত্রিবেলায় বন্ধ হয়, আর সারা দিন খোলা। সামনের ঘরের দরজা সব খোলা। দেখো খুলে আমি উপরে চলে আসছি, বাড়িতে কিন্তু কেউ নেই ঘরে, তাও আমার চিন্তা নেই, গোপাল আছে ঘরে। আজ পর্যন্ত আমি থাকলে ঘরের থেকে কিচ্ছু চুরি হয়নি, না থাকলে তো ওরকম হবেই। না থাকলে তালা মেরে চলে গেলে তাহলে তো হবেই, কারণ যারা জিনিস চুরি করে তারা তো দেখে যে বাড়িতে কেউ আছে কি না। তবুও আমার ঘর থেকে কোনোদিন চুরি হয়নি। আর জানি না, অত গ্যারান্টি দেওয়া যায় না। চলে গেল, আরও বিস্কুট আছে, ঠিক আছে, তাই তোমাদের সাথে দেখার শেয়ার করলাম। দুপুরবেলা একটু কমই আসে, সকালে প্রচুর আসে। আজ এইটুকুই। দেখো গরু, গোমাতাকে দেখো। আমি তো না গরু বলতে চাই না, তবু যার যেটা নাম সেটা তো বলতেই হবে। প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।